কি কি? এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই? হ্যাঁ ভাই বলুন না, আছে তো? আমি পড়লাম কেন? চারটে কারণে পড়লাম। এক নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম। দু নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অনুবাদ করে বলে দিলাম। তিন নাম্বার হলো এই সূরাটি থেকে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, নাসারা, ইসলাম, চারটে ধর্ম বেরিয়েছে এই চারটে আয়াত থেকে। এই সূরাটা পড়লে কি লাভ? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এমনি পড়লাম না, চলো। এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, আমি তোদের সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে, তোদের বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে তোদেরকে তৈরি করেছি। তোর দেহের মধ্যে আমি শর্ট টাইম, হাতে টাইম নেই, শর্ট টাইমের ভিতরে আলোচনা, টু দি পয়েন্টের আলোচনা। আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হলো ব্রেন, মাথাটা যত্ন করবি, ব্রেনটাকে যত্ন করিস বান্দা। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলছেন এই তো দেহের মধ্যে 4টে জিনিস গুরুত্বপূর্ণ, যত্ন করবি। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আপনারা বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই 4টে জিনিসকে যত্ন করবেন। ব্রেনটাকে ঠিক রাখবেন, অযথা টেনশন করে স্ট্রোক করে মরবেন না। আল্লাহ বলছে দুনিয়ার টেনশন করিস নি, স্ট্রোক করে মরে যাবি। আখিরাতের টেনশন কর, আমার সৃষ্টি নিয়ে টেনশন কর, তোর ব্রেনের বিবেক বুদ্ধি আমি আল্লাহ মেধা শক্তি বাড়িয়ে দেবো। বাবা এই কোরআন যে সে মুখস্থ করতে পারে না, এই কোরআন যে সে মুখস্থ করতে পারে না, মনে রাখবেন এই কোরআন মুখস্থ করা যিনি করেন তাকে বলে হাফেজ, হাফিজুল কোরআন, কোরআনকে হেফাজতকারী, সংরক্ষণকারী। কোরআন যে সে মুখস্থ করতে পারে না বাপ, কোরআন মুখস্থ করা সহজ, ইয়াদ রাখাটা কঠিন, ইয়াদ রাখা কঠিন। শুনে রেখে দিন, আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো, একটু শোনার চেষ্টা করুন। তো 1 নাম্বার হলো কি, দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে, যত্ন করবেন বাড়িতে গিয়ে। 2 নাম্বার আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি, কটা 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তোর আত্মা বের করে নিই। 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। অনেক মানুষ মরে গেছে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, অনেক মানুষ মরে গেছে দেখবেন লোকটা পায়খানা ফিরে ফেলেছে, অনেক মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মরে গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, আবার কত মানুষ মরে গেছে দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে, আবার কত মানুষ মরে গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান শ্রীরামপুরের মানুষ? ঈমান নিয়ে যদি মরতে চান, কবরে যদি ঈমান নিয়ে যেতে চান, তাহলে কিছুক্ষণ কোরআন হাদিস এজমা কিয়াসের কিছু কথা শুনে বুঝে আমল করে বাড়ি যান। চলুন, এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, কটা তাড়াতাড়ি, 3টে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের মধ্যে ঝগড়া মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান, ঠিক না বেটি? তাই আপনাদেরকে বলে যাচ্ছি হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। অনুরোধ করে কথাটি বলে গেলাম। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে ভাই বলুন না, কথা বলুন না, ব্লাড ডোনেশন ক্যাম্প হয় না?
ও মাথা নাড়ছে কেন তেরেঙ্গা খেতে খেতে? তুই গুটকা খাচ্ছিস না বাবা? বাবা কি বলবো, একটা কথা আপনাদের বলি বাবা, একটা কথা বলি শোনেন। আপনারা যখন জলসা দেবেন, ভালো আলেমকে যখন ডাকবেন, কষ্ট করে একটু বসবেন, কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। জলসা কেন দেন আপনারা? ফালতু খালি কামাকায় জলসার মতো জলসা দেন, লাভ হবে। আর ফালতু খালি কামা পয়সা খরচা করবেন না, লাভ লস হয়ে যাবে। জলসার মতো জলসা দেন, তাহলে জীবনের দাম হবে। শিখুন, জানুন, বুঝুন। তবে একটা ক্লাস, এটা একটা হবে একটা ক্লাস। এই ক্লাসটা হবে এক দেড় ঘন্টার একটা ক্লাস। আর হাতে বেশি সময় নেই বাপ, মাত্র 40 মিনিট হাতে সময় আছে। 40 থেকে 50 মিনিট সময় দিতে পারবেন? আরে ভাই বলুন না, ইনশাল্লাহ। চলুন, ফজরের ওয়াক্ত হতে মাত্র 35 মিনিট বাকি। 35 মিনিট বাকি ফজরের ওয়াক্ত হতে। একটু দয়া করে মেহেরবানি করে শুনে যান, কয়েকটা কথা একটু শুনে যান। সারা রাত তো জেগেছেন, আর 35টা মিনিট একটু আমার সঙ্গে সময় দিন। অনুরোধ করে বলছি, আপনার হাতে ধরে বলছি আপনাদের। দেখেন, বক্তব্য কাকে শোনাবো? শোনার লোকের যদি অভাব হয় না, বক্তারা খুব কষ্ট পায়। চলুন, এবারে আসছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে। কটা? 4টা গ্রুপ। এখানে যত মানুষ বসে আছে, অনেকেই তো নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। ঠিক না ঠিক? ওর নিজের ব্লাড গ্রুপ কি অনেকেই জানে না। অনেকেই জানে না নিজের ব্লাড গ্রুপটা কি। মুসলমান তো এরা লেখাপড়ায় পিছিয়ে, এরা মারামারি ঝগড়া করতে একটু ভালোবাসে। এরা লেখাপড়ায় পিছিয়ে, চিন্তা ভাবনায় পিছিয়ে, ইবাদত বন্দেগীতে পিছিয়ে, গবেষণায় পিছিয়ে, সব দিকে পিছিয়ে আছে বাবা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, রসুল বলে গেলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? চলুন এগিয়ে যাচ্ছি। ব্লাডের 4টে গ্রুপ কি কি? এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, চক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপে নিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, তোদের খুঁজতে যেতে হবে না, তোদের খুঁজতে যেতে হবে না। তোরা এক কাজ কর, আমাকে খুঁজতে যাচ্ছিস, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি আল্লাহ কোথায় আছি জানিস? তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। দলিল এই কোরআনে। আল্লাহ কোথায় আছে দেখুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা।
কোরআন জানিয়ে দিয়েছে বাবা, আমার ভুল বুঝবেন না। চলুন এরপরে আসছি, তিনটে জিনিস কি কি আলাদা। এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, দু নাম্বার কি আলাদা শুনুন। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন? করেছেন। আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি মনে করে দেখুন তো দেখি, চোখটা বড় করে চান তো, বলেছিলেন? আর দু নাম্বার একটা কথা বলেছিলেন, খেয়াল করুন তো দেখি, হাতের 5টা আঙুল নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। 1500 বছর আগে কোরআনে এই দুটোর ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলুন। ও মুসলমান, তোমরা তো কোরআনটাকে নিয়ে পড়ো না, যারা গবেষণা করার তারা গবেষণা করে বের করলো। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক। তারা করলো কি? কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করছে। চোখের কথা আল্লাহ কেন বললেন? গবেষণা করতে করতে বের করলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, আর যত মানুষ চলে গেছে, কারোর চোখে রেটিনার সঙ্গে কারোর চোখে রেটিনার মিল নেই। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।